সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে নতুন আরেকটি ব্লগে। আর আজকের ব্লগটি হতে যাচ্ছে চট্টগ্রামে অবস্থিত গানার্স ক্লাবকে নিয়ে। আজকের ভিডিওতে আমার সাথে আছে রানা আর মাইকেল। হালিশহর থেকে আমরা আমাদের এই যাত্রাটি শুরু করি। আর চট্টগ্রামের হালিশহর থেকে আপনারা 70 থেকে 80 টাকা রিক্সা ভাড়ায় গানার্স ক্লাব পর্যন্ত যেতে পারবেন। এছাড়া আপনারা চাইলে লোকাল টেম্পুতেও এখানে যেতে পারবেন, সেই কারণে আপনারা ভেঙে ভেঙে যেতে হবে। আর সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে মোটামুটি হালিশহর থেকে 30 টাকা বা 40 টাকা। যাত্রাপথে আমাদের চোখে পড়ল অসম্ভব সুন্দর আর্টিলারির সামনের ব্রিজটি। দর্শক, আমরা এখন আপনাদেরকে দেখাতে যাচ্ছি গানার্স পয়েন্টের রেস্টুরেন্টটি। আর এটি অসম্ভব সুন্দর আর মনোরম, যা দেখে আপনাদের মন ভরতে বাধ্য। দর্শক, আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি বিডিআর মাঠ। অসম্ভব সুন্দর এই বিডিআর মাঠটি। আর এখানে অনেক মানুষ খেলাধুলা করছে। জেলেপাড়া পার হয়ে আমরা এখন মোটামুটি পৌঁছে গেলাম গানার্সের কাছাকাছি। গানার্স ক্লাবে প্রবেশের জন্য আমাদেরকে এখান থেকে 20 টাকা করে টিকিট কাটতে হবে। দর্শক, চলেন আমার সাথে আপনারা প্রবেশ করেন গানার্স ক্লাবের সামনে। আর দেখেন যে কতটা সুন্দর, মনে হচ্ছে মেঘগুলো আপনারা হাত দিয়ে ধরতে পারবেন, এতটা স্পষ্ট মেঘগুলো। আর চারপাশের দৃশ্য অসম্ভব সুন্দর। পুরো সৌন্দর্য উপভোগ করানোর জন্য আমি একটু চারপাশটা ঘুরিয়ে আপনাকে দেখাই। এখানে আসলে আপনারা দেখতে পারবেন মেঘের খেলা। দেখেন মেঘগুলো আমাকে হাতছানি দিয়ে তার দিকে ডাকছে। আজকের দিনটা শুক্রবার হওয়ায় অনেক দর্শকের সমাগম ঘটেছে এখানে। পুরাটাই স্পটের মধ্যে আমার কাছে এই জিনিসটা খুব বেশি সুন্দর লেগেছে। দর্শক, এই শেডের বাম পাশটা আমরা আপনাকে দেখাই। দেখেন অনেকগুলো মোটরসাইকেল এখানে রাখা আছে। আপনারা যারা মোটরসাইকেল বা গাড়ি নিয়ে আসতে চান তারা সহজে এখানে পার্কিং করে রাখতে পারবেন। দর্শক, দেখেন বাচ্চারা কত বেশি আনন্দিত এখানে। ছুটি উদযাপনের জন্য এই জায়গাটা অনেক বেস্ট একটা প্লেস। কারণ দেখেন যে কত সুন্দর সুন্দর কায়াকিংয়ের বোর্ডগুলো এখানে। সম্পূর্ণ প্লেসটিতে মানুষ আর মানুষ দেখা যাচ্ছে, কারণ এই জায়গাটা এতটাই সুন্দর যে সবাই এখানে এসে ভিড় করছে। আর বোটে ওঠার জন্য আপনাদেরকে মূলত এই সিঁড়িটি বেয়ে যেতে হবে। আর এইটা দিয়ে আমি আপনাদেরকে ভিতরে নিয়ে দেখাচ্ছি আসলে কোত্থেকে আপনারা বোটে উঠবেন। অসম্ভব সুন্দর এই ব্রিজটিতে মানুষের কোনো অভাব ছিল না, যার কারণে আমি একটু ডান বাম করে ওইদিকে প্রবেশ করে আপনাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি। আর্মিদের ট্রেনিং সেন্টার হওয়াতে আসলে এই ব্রিজটি লোহা দ্বারা নির্মিত, আর যেটা দেখতে অসম্ভব সুন্দর আর অনেক মানুষের মন কেড়ে নিচ্ছিল এই ব্রিজটি। এটাকে আপনি যত দেখবেন আপনার ততটাই ভালো লাগবে। এখানে যাওয়ার পরে আপনি কায়াকিংয়ের এই বোটগুলোতে উঠতে পারবেন। নৌকা বেঁধে মোটামুটি 150, 200, 300 টাকায় আপনারা এগুলোতে উঠতে পারবেন। দর্শক, শুনেন সামনে অনেক গানের শব্দ শোনা যাচ্ছে। চলেন আমরা ওখানে গিয়ে দেখি কি গান হচ্ছে। এখানে আচার কেনার জন্য এই দোকানগুলোতে অনেক মানুষ ভিড় করে। চারদিকে ঘন সবুজ ঘাস, সামনে সমুদ্র আর আশেপাশে মানুষের অনেক কোলাহল। এই সব জিনিস যদি আপনারা একত্রে উপভোগ করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে গানার্স ক্লাবে আসতে হবে।
আমরা এই জিনিসটা পার হয়ে দেখবো আসলে সামনে কি কি আছে, আর সেটা দেখানোর জন্য আমরা এখান দিয়ে সবাই মিলে যাচ্ছি। দর্শক, এটাই হচ্ছে ফাহাদ এলাকা। আর আর্মিদের ট্রেনিংয়ের জন্য এটি অনেকভাবে ব্যবহৃত হয়। এই জায়গাটি হচ্ছে তাঁবুর জন্য একদম ঠিক জায়গা। কতটা শৌখিন হলে মানুষ এই জায়গায় আসতে পারে, আমরা সেটাই এখন আপনাকে দেখাচ্ছি। আপনারা তো তাঁবু নিয়ে আসলেন, এই তাঁবুর প্ল্যানিংটা আপনার কিভাবে আসলো? আসলে তাঁবুর প্ল্যানিংটা আসছে কি, আমি এই ভিউটা আগে দেখছি। এই ভিউটা, এই ভিউটা, এই ভিউটা, এই যে একটা সানসেট ভিউ তাঁবু দিয়ে দেখবো সবাই ফ্যামিলি মেম্বার। আমি অন্যান্য জায়গায়ও গিয়েছিলাম তাঁবু নিয়ে, তো সেখান থেকে আসলে প্ল্যানিংটা করা। সেখান থেকে প্ল্যানিংটা করা না? অনেক সুন্দর লাগছে আসলে আপনাদের তাঁবুটা। থ্যাংক ইউ। ঠিক আছে ভাই, আপনার নামটা বলবেন? আমার নাম হচ্ছে আনাস। আচ্ছা ভাই, আপনাকে ধন্যবাদ। আমরা এখন দৃশ্যগুলো উপভোগ করার জন্য আপনাকে আরেকটু সামনে নিয়ে যাচ্ছি। এখানে মাছ আর কাঁকড়া অনেক কিছুই ধরা হয়, আমরা সেখানেই এখন আপনাদেরকে নিয়ে এসেছি। আর দেখেন এই যে সামনে জালগুলো আছে, এটার মাধ্যমে মাছগুলো ধরা হয়। আমরা একজনের সাথে আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে কথা বলাই দিব। আমি এখন ভাইকে একটু প্রশ্ন করে দেখব আসলে ভাই কি কি পাইলো আজকে সারাদিনে। ভাই একটু বলবেন আজকে কি কি পাইছেন সারাদিনে? আপনি সারাদিনে সাগর থেকে চিংড়ি মাছ, পোয়া মাছ, বাটা মাছ, গুলো মাছ, কেঁকড়া এগুলো ধরছি। এগুলো ধরছেন? আজকে কয় টাকার বিক্রি হয়েছে? এই কেজি হিসাবে বিক্রি করি 450 মাছ, 450, 400। ভাই আপনাদের কেমন লাগতেছে এখানে? অনেক ভালো লাগতেছে। অনেক ভালো লাগছে। জায়গাটা কেমন? মাস্টার্স খুব সুন্দর, খুব সুন্দর। পরিবারকে নিয়ে আসার মতো এটা একটি উত্তম জায়গা, কারণ এখানে দেখেন বারবিকিউ পার্টি হচ্ছে, আপনারা চাইলেও এটি করতে পারবেন। ভাই আপনাদের কেমন লাগতেছে এখানে এসে বারবিকিউ পার্টি করতে? অনেক ভালো লাগতেছে। অনেক ভালো লাগতেছে না? জি। আর বাচ্চারা এখানে অনেক স্বাচ্ছন্দ্যে খেলাধুলা করতেছে, কারণ হচ্ছে তারা খোলা মাঠ পেয়েছে। দেখেন কিউট বেবিটা আসলে আমার ক্যামেরাতে হাত দেওয়ার ট্রাই করতেছে। আচ্ছা যাই হোক, আমি একটু তাকে ধরতে দিলাম। ফাইনালি এখন আমরা যাওয়ার পথে, আর যাওয়ার সময় দেখাচ্ছি যে কত মানুষের সমাগম ঘটেছে এই গানার্স ক্লাবে। এই ট্রেনিং সেটটিতে সবাই ছবি তোলার চেষ্টা করছে, এখানেও ভিড় অনেক বেশি। কেমন লাগলো এখানে এসে, তার ব্যাপারে আমি একটু কথা বলছি এখানকার একজনের সাথে। ভাইয়া আপনার কীরকম লাগতেছে এখানে এসে? সে ভালো লাগতেছে। ভালো লাগতেছে না? এই ধরনের একটা প্লেস থাকলে ভালো। ভালো, অবশ্যই ভালো। কী কী দেখলেন আজকে সারাদিনে আপনি? সারাদিনে দেখলাম এখানে আপনার নৌকা দেখলাম, তারপর আপনার মানুষজন দেখলাম, বিভিন্ন রকমের গাছপালা দেখলাম, অনেক সুন্দর লাগতেছে। আরও বৃষ্টি না হলে আরও ভালো লাগতো। আরও ভালো লাগতো? হ্যাঁ, আরও ভালো লাগতো। বৃষ্টির কারণে তেমন ইয়ে করতে পারি না, কাদার মজা করতে পারি না। আচ্ছা আচ্ছা। আর ওই আপনার নামটা বলবেন? মোহাম্মদ আরাফাত রহমান। আরাফাত রহমান। আচ্ছা আরাফাত ভাই, আপনাকে ধন্যবাদ।
দর্শক, আমাদের এই যাত্রাকে আরও বেশি বেগবান করতে পারে আপনার একটি মূল্যবান লাইক আর সাবস্ক্রাইব। নিরাশ করবেন না, এই আশাতেই ভিডিওটি আমরা এখানে শেষ করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ।